বলতে পারেন যে আমাদের রাষ্ট্র এটা একটা অ্যানালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে অথবা একটা বাটন ফোনের মতো এটা কাজ করে, কিন্তু সমাজ পৃথিবী তার চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু ডিজিটাল। মাননীয় প্রধানমন্ত্রী যতবারই কথা বলেছেন, প্রতিবারই বলেছেন যে তরুণদের মূল্যবোধ তৈরি করতে সহযোগিতা করতে পারে এমন ধরনের কন্টেন্টগুলিকে যেন আমরা আমাদের সম্প্রচার মাধ্যমে সামনে আনার চেষ্টা করি। কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মৌলিক পরামর্শ এবং উনি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করেন বলেই কিন্তু উনি এ ধরনের পরামর্শ তথ্যমন্ত্রীকে দিয়েছেন। কাজ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এখনকার গণমাধ্যম জগতের সবচেয়ে বড় সিংহ প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়া সরকারের যে অবকাঠামো, এই অবকাঠামোর মধ্যে এটা কাজ করার কিন্তু কোনো বিধান নাই। এবং বলতে পারেন যে আমাদের রাষ্ট্র এটা একটা অ্যানালগ সিস্টেমে দাঁড়িয়ে আছে অথবা একটা বাটন ফোনের মতো এটা কাজ করে, কিন্তু সমাজ পৃথিবী তার চাহিদা তৈরি হয়ে গেছে কিন্তু ডিজিটাল। এমনকি আমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, আমাদের ব্যক্তিগত সংযোগ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, পেশাগত কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি প্রায়ই কিন্তু খুব দ্রুত এটা কিন্তু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। এবং এই না থাকার কারণে দেখা গিয়েছে যে ইচ্ছা থাকলেও এই কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। তবে আমি উদ্যোক্তাদেরকে, বিশেষ করে আব্দুল লতিফ মাসুম ভাই আমার বহু পুরনো ঘনিষ্ঠ মানুষ এবং তিনি বাংলাদেশের একজন নীতিনিষ্ঠ শিক্ষক হিসেবেই পরিচিত। আমার অত্যন্ত ঘনিষ্ঠ ভাইস চ্যান্সেলর সাহেব এখানে আছেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির সবুজ সাহেব এখানে আছেন, সাবেক ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে এখানে আছেন, আর আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব তো ভিপি থেকে এখন মন্ত্রী। তো ফলে ভিপি নূর বলবেন না মন্ত্রী নূর বলবেন, আপনাদের ব্যাপার। তবে তবে আমাদের এটা খুব ভালো লক্ষণ, সৌভাগ্য। আমি এইটুকু বলবো যে এই ধরনের আলাপ আলোচনা করার মতোই তো পরিবেশ ছিল না। এই সমস্যাগুলি নিয়ে যে আমরা কথা বলবো সেটাই তো ছিল না। প্রত্যেকটা জায়গাতেই এমন একটা দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল যে কোনো ভালো আলোচনা, ভালো সমস্যা নিয়ে যে আক্ষেপ বিনিময় করব সেই পরিবেশও তো ছিল না। আমি আমার সর্বশেষ বাক্যে আপনাদের উদ্যোক্তাদেরকে বলবো, আপনাদের এই উদ্যোগ বহাল রাখবেন, লাগাতারভাবে চালিয়ে যাবেন এবং আলোচনাগুলি যাতে একটা সুফল দেয় এবং সুনির্দিষ্ট একটা করণীয় উৎপাদন করে সে ধরনের আলোচনার কাঠামো তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ।